আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। আমি জেবা, যারা ফ্যামিলি লাইফ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আজকে কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে বাইরে বের হওয়া, আর কি শপিং করব, কোথায় কোথায় যাব, অবশ্যই তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাটা শোরুমে আমার বড় ছেলের স্কুলের জুতা কিনতে। সাডেনলি হঠাৎ করে আসলে আমার নজরে পড়লো যে তার স্কুলের জুতাটা না নষ্ট হয়ে গিয়েছে। ও আমাকে কখনো বলেও নাই যে আম্মু এই অবস্থা। আমি যখন সকালে ওকে রেডি করে দিচ্ছিলাম তখন আমার চোখে পড়লো। তোদের বাবাকে বললাম যে রেদওয়ানের তো শু লাগবেই লাগবে। পরে রওনা দিয়ে দিলাম। আর আমার বড় ছেলেকে নিয়ে আসতে পারিনি, সে গিয়েছে ইভিনিং ক্লাসে, তাকে ছাড়াই এসেছি। ওদের বাবা হচ্ছে হাত দিয়ে মাপ দিয়ে নিয়ে আসছে, আর আজানও আসছে আমাদের সঙ্গে। সো আমরা চলে আসছি এখন বাটায়। আমরা শোরুমে ঢুকতে কিছুক্ষণ পরেই না কারেন্ট চলে গেল, আর এদিকে অন্ধকারে আজানও একটু মনে করো অস্থিরতা করছিল। তবে ওর একটাই কথা ছিল যে সেই কেস কিনবে, আর নইলে কোনো রকম কোনো স্লিপার নেবে। তো আমি বললাম যে না বাবা, তোমার তো আছে, কেননা ওর না আছে, লাগবে না, কিন্তু ও নিবে, ভাইয়ার নিলে আমাকেও নিয়ে দিতে হবে। পরে ওর মন ভোলানোর জন্য আমি বলছিলাম যে কারেন্ট তো চলে গিয়েছে, আসুক আর এদিকটা আমি দেখি। তো আম্মু তুমি স্লিপার নাও, তুমি এটা নাও, তুমি ব্যাগ নাও, কত কথা। তো আমি আসলে ঘুরে ঘুরে দেখছিলাম যে মন মতো কিছু পেলে তো নেয়াই যায়, কিন্তু কিছুই ভালো লাগলো না। তবে রেদওয়ানের জুতাটা নিয়ে আমরা কেএফসি চলে আসলাম। অনেস্টলি আমাদের কেএফসিতে আসার কোনো রকম কোনো প্ল্যান ছিল না। যখন আজান বলছিল যে সেও কেস কিনবে, তাকে আসলে মন ভুলানোর জন্য যে বাবা তুমি কি খাবে, পিৎজা খাবে নাকি বার্গার খাবে না কি খাবে, মানে ওকে আমি একটু আসলে অন্যদিকে মন ভোলানোর জন্য রাজি করাচ্ছিলাম। তো ওর কথা যে আম্মু আমি বার্গার খাবো, আর ওদের বাবাও বলছিল যে আচ্ছা চলো তাহলে সবাই কিছু না কিছু খেয়ে নেই। তো আমি আসতে চেয়েছিলাম না, তারপরে ওদের বাবা ছেলের জন্যই আসলে আসা, কেননা রেদওয়ানকে ছাড়া আমার কখনো কেএফসিতে আসতে মন চায় না। আর সাডেনলি আসলে না ওকে ছাড়াই আসতে হয়, এই জিনিসটাও আমার ভালো লাগে না, কেননা বড় ছেলের কেএফসি খুবই পছন্দের খাবার, আর ওকে ছাড়া আসলে না কেমন লাগে। যাই হোক, তারপরেও আসছি যখন তখন তোর জন্য পার্সেলটা নিয়েই যাব। আর এদিকে এই তো কারেন্ট আসলো, আর আজান একা একা না ওর ভাইকে ছাড়া বোরিং ফিল করছিল, সে দূরে যেয়ে বসে আছে আমাদের কাছ থেকে। তো এই তো আমাদের খাবার চলে আসছে। ওদের বাবার আজানের জন্য অর্ডার করেছে বার্গার, আমার জন্য ডাবল ডাউন, আর ওর জন্য সে একটা চিকেন পিস নিয়েছে। তো এটা এখন আমরা এনজয় করব। আজান ছোট একটা বাচ্চা, ও না কখনো কেএফসি খেতে চায় না, ওর পছন্দই না। কেএফসিতে আসলে সে আগে তো বসে থাকতো, আর ইদানিং তার বার্গার হয়ে গেছে ফেভারিট। তারপরও বাঁচা গিয়েছে যে ও কিছু না কিছু তো খায়। আর তারপরে এটা দেখে আমরা অবাক যে পুরো একটা বার্গার সে আলহামদুলিল্লাহ অনেক সময় পর্যন্ত খাক, বাট খেতে পারে। মানে ওর এই মনে করো বার্গারের যে ফ্লেভারটা সেটা তার পছন্দের। তো ভালো লাগে আসলে, কেননা সবাই খেলেই তো ভালো লাগে, একজন খাবে আরেকজন খাবে না, এটা ভালো লাগে না। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি পুরোটা ফিনিশ করতে পারবে, তো বলতেছে যে হ্যাঁ। মজা হয়েছে তো হ্যাঁ। আর আমি বলতেছিলাম যে আমি এত বড় ডাবল ডাউনটা কিভাবে খাবো, তো বলে তুমি যদি খেতে না পারো আমাকে দিবে। তো এইভাবেই সুন্দর মুহূর্তগুলো আমরা এনজয় করছিলাম। তবে আমি খুব মিস করছিলাম আমার বড় ছেলেকে। আমাদের
আমাদের আরও কিছু শপিং বাকি আছে, আর আমরা সাডেনলি কেন এত শপিং করছি সেটারও একটা রিজন আছে। আসলে আমার আজান বাবার কিছুদিন পরে বার্থডে, তো ওদের বাবা বলছে যে যেহেতু আসলামই তাহলে আজানকে কিছু শপিং করে দিই, নইলে 2 দিন পরে আবার আসতে হবে। তো আমরা এখানে খাবার খাওয়ার পরে চলে যাব জমজম টাওয়ারে। আরও কিছু বাকি আছে, ওর স্কুলের জন্য তোমার কিছু ন্যাপকিন নিতে হবে। অনেক দিন প্ল্যান করেছিলাম যে আমি ওকে ন্যাপকিন নিয়ে দিব, আসলে সকালে মনে থাকলে দুপুরে মনে থাকে না, আর মনে পড়ে একদম রাতে, যে পরে আর নেওয়া হয় নাই। বেশ কিছুদিন ধরে মিস আমাকে ইনফর্ম করছিল, প্লাস হচ্ছে আজানও বলছিল যে আম্মু আমাকে ন্যাপকিন নিয়ে যেতে বলেছে, আর আমি তো মাঝখানে 8-10 দিন অসুস্থই ছিলাম। দ্যাটস ওয়াই আসলে কোনো কিছু কোনো রকম কোনো কেনাকাটা পসিবল হয়ে ওঠে নাই। তো আজকে যেহেতু এসেছি তাহলে একসাথে সব কিছু করেই ফিরবো। অনেস্টলি আমি এত বড় ডাবল ডাউনটা না একা একা ফিনিশ করতে পারি না কখনোই, আর এটা প্রচণ্ড রকম গরম ছিল আর সুস্বাদুও ছিল। আর এইদিকে আমরা চলে আসছি জমজম টাওয়ারে, আর এখানে এসে না টিকটকার মেহিজাবিন আছে, খুব সুন্দর ডান্স করে, ওই মেয়েটাকে দেখলাম যে আমাদের গাড়ির সামনে একদম মানে ওরা চলে যাচ্ছে, আর আমরা চলে আসছি এখন জমজম টাওয়ারে। আমরা যারা উত্তরায় থাকি, আর এই জমজম টাওয়ার এমন একটা প্লেস আসলে বাচ্চাদের জন্য। বাচ্চাদের ফ্লোরে আসলে মনে করো, আমার তো বিশেষ করে আমি আমারটা শেয়ার করি যে জমজম টাওয়ারে না আসলে আমাদের শপিংটা আনকমপ্লিট থাকে, বিশেষ করে বাচ্চাদেরটা। এখানে যতদিন ধরে এই শপিং মলটা আসলে হয়েছে জমজম টাওয়ার, ততদিন পর্যন্ত আমরা এখানে মনে করো শপিং করি, আর এখানে আসলে ভালোই পাওয়া যায়। আর যখন পাওয়া না যায় তখন স্টেসি যায় বা আর্টিশিয়ানে, এগুলো তোমার হচ্ছে যখন না পাই তখন। তো একের পর এক টি শার্ট দেখছিলাম, জিন্স দেখছিলাম, তো কিছু শপিং করে ফেলেছি, আর কিছুটা আবার বাকি রাখা হলো, যে আসলে বার্থডে আসতে যেহেতু বেশ কিছুদিন দেরি আছে, তখন যদি আবার তার বার্থডে ফিল না থাকে। তো এদিকে আবার ওই যে জমজম টাওয়ারে আসলে খেলনা নিতেই হবে। তো ওদের বাবা বলছিল আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি এখনই তোমার বার্থডে গিফট নিবে না কি হচ্ছে যে পরে নিবে? তো বললে আমি এখনই নিব, আবার বলে কি বার্থডে গিফট, নানা রকম কথাবার্তা। একবার তোমার গাড়িতে হাত দেয়, ও সব সময় গাড়ির অনেক মনে করো পাগল। আজান সব সময় গাড়ি খুবই পছন্দ করে, ওকে রোলস রয়েলস দেখানো হলো, তারপরে ল্যাম্বরগিনি, বিএমডাব্লিউ, বাট যখনই সে ডাইনোসরটা দেখেছে ওর মাথা নষ্ট হয়ে গিয়েছে। সো ওকে ডাইনোসরটা নিয়ে দেওয়া হলো, আর বাকি রাখা হলো যে আচ্ছা ঠিক আছে, নেক্সট ডে যদি তুমি কিছু নাও তাহলে তোমার বার্থডের দিনে এসে তারপরে নিও। তো এখন আমরা যাচ্ছি আগোড়ায়, আর আগোড়া ছাড়া আমি ভালো রকম ন্যাপকিন আসলে পেতাম না, আর মানে যে কোনো সুপার শপ থেকে আমাকে নিতে হতো। তাছাড়া জমজম টাওয়ারে এসে ভালো হয়েছে যে এখানে আগোড়াও আছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে তোমার নিচ্ছিলাম, আর আমি খুঁজতেছিলাম যে আসলে কোথায় কোথায় কোথায়, পরে হচ্ছে যে পেলাম। আর ন্যাপকিনটা জাস্ট একটা প্যাকেটই ছিল, যেটা আমার কপালে ছিল, ভাগ্যিস আমি পেয়েছিলাম, নইলে এখান থেকে আবার তোমার স্বপ্নতে যেতে হতো। তো আমি আজানকে অফার করেছিলাম যে বেবি তোমার তো বার্থডে, সো আমি তোমাকে একটা মামপট গিফট করি, তুমি তোমার পছন্দের মামপটটা নিয়ে নাও। তো ও বলে কি আম্মু আমার তো মামপট আছে, আর আমার মামপটটা আমার খুব পছন্দ, আমি কোনো মামপট নিব না। কি একটা বাচ্চা, চিন্তা করো। ওকে ওই যে ওদের বাবাও দেখে দিচ্ছিল, আমি দেখে দিচ্ছিলাম, কিন্তু ও নিবে না, বলে না আমার লাগবে না, আমি তো নিব না। আমি জানি যে ও বাসায় এসে নানা রকম কথাবার্তা বলবে যে আমি এটা নিতাম সেটা নিতাম। আসলে অনেক কিছু দেখার পরে না সে কনফিউজড হয়ে গিয়েছে, ও বুঝতেও পারছিল না। খেলনার ফ্লোরেও যে ও বুঝতেছিল না যে আমি কি নিব আর কি রাখবো আর কি করব না করব। তো আমি আবারও টুকিটাকি কিছু দেখছিলাম যে কিছু নেওয়া যায় কিনা, তখন আসলে পছন্দ হলো না, আর কিছু লাগবেই না, আমি কি নিব।
সত্য কথা বলতে কোনো রকম কোনো প্ল্যান ছিল না যে আজকে আজানের বার্থডের কিছু শপিং আমরা কমপ্লিট করব। আসলে একটার পরে একটা যখন মাথায় আসলো তখন হঠাৎ করেই হয়ে গেল। আর তাছাড়া ওদের বাবা থাকে ব্যস্ত, ও যেহেতু বাইরে আসছে আমাদেরকে নিয়ে, তো ভাবলো যে টুকিটাকি কিছু না কিছু তো নিয়ে দেই, পরে তাহলে তাকে আর সাফার করতে হবে না। তো এই যে আমার বাবার জন্য আমরা ডাবল ডাউন পার্সেল নিয়ে আসছিলাম। পরে আসার পথে ওকে স্কুল থেকে নিয়ে আসলাম আর ওকে দেখাচ্ছিলাম যে বাবা তোমার জন্য সারপ্রাইজ। আসলে সে না জানতো না যে তার জন্য শপিং করতে যাব, দ্যাটস ওয়াই এটা আমার বড় ছেলের জন্য সারপ্রাইজ ছিল। ও বলতেছিল আম্মু কী আনছো, তো আমি বললাম এই যে দেখো তোমার স্কুলের জুতা। তো মনে করো স্কুলের জুতার প্রতি ফিলিংসটা আসলে একেবারেই বেশি ছিল না। ওর জাস্ট ফিলিংসটা ছিল আর ওর মনে করো স্লিপারও লাগতো ইভিনিং ক্লাসে যাওয়ার জন্য। দ্যাটস ওয়াই এই ব্ল্যাক কালার স্লিপারটা তার জন্য আমি চুজ করে নিয়েছি। বাচ্চাদের জিনিস নিয়ে আসলে কতদিন লাস্টিং করে কতদিন করে না এটা কিন্তু আসলে গ্যারান্টি দেওয়া ভেরি ডিফিকাল্ট। বিকজ এই যে স্কুলের যে জুতাটা, এটা একটা বছরও যায়নি আমার বড় ছেলের, অথচ মনে করো নষ্ট করে ফেলেছে। আর জুতা কিন্তু সব সময় বাটা বা অ্যাপেক্স থেকেই নেওয়া হয়, তারপরেও মনে করো আবার বাচ্চা হেঁটেও যায় না স্কুলে, এখান থেকে এখানে 2 মিনিট লাগে, কেন জানি মানে বেশি টিকসই হলো না। আর ওর রেড কালার স্লিপারগুলোও নিয়েছিলাম তোমার হচ্ছে যে অ্যাপেক্স থেকে, তো ওগুলা সবসময় র্যান্ডম ইউজ করে, যার ফলে ওইটা ঠিক আছে। তো এবার আর ওই রকমটা পেলাম না, দ্যাটস ওয়াই ব্ল্যাক কালারটা নিয়ে আসতে হয়েছে। এই তো হঠাৎ করে বাচ্চাদেরকে একটু খুশি দিতে পেরেছি। আমিও ভেবেছিলাম না যে আসলে আজকে শপিংয়ে যাব বা বাচ্চাদের জন্য কিছু নিয়ে আসতে পারবো। আর তারপরেও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি শপিং করেছি 2 ভাইয়ের জন্য। তো আমি আবার জুতাগুলো সুন্দর করে রেখে দিচ্ছিলাম, আর এই যে দেখো জুতার কি অবস্থা হয়েছে। আসলে কিছুদিন ধরে ওকে আমি রেডি করাই না, আর আমার নজরটাও পড়েছিল না। তো যখনই নজর পড়েছে তখনই আমি তাকে জুতাটা নিয়ে দিয়েছি। আর এই তো আজান বাবার এটা ছিল ন্যাপকিনটা একটা প্যাকেটেই তোমার ছিল। এই 3টা হচ্ছে যে ন্যাপকিন বা রুমাল, এগুলো তোমার পড়েছে 230 টাকার মতো। বাট কোয়ালিটিটা এত ভালো, প্লাস তোমার হচ্ছে যে মনে হচ্ছে যে সুই কাটা দিয়ে কাজ করা আছে এইরকম মনে হচ্ছিল। আর কালার তিনটাই অনেক সুন্দর ছিল। একটা ছিল তোমার পার্পল টাইপের, তারপরে হোয়াইট গ্রিন, আর হচ্ছে যে একটু তোমার অরেঞ্জ টাইপের, বাট ডিপ অরেঞ্জ না, হালকা অরেঞ্জ। আর শেডটা কিন্তু ভালোই ছিল আর অনেক সফট ছিল। আসলে ছোট মানুষ সে তার স্কুলে ইউজ করবে, তো সেই ক্ষেত্রে একদম পারফেক্ট ছিল। বাট আমি চাচ্ছিলাম যে আরেকটু যদি বড় হতো, বাট সেটা পেলাম না। এই ছোট ছোট 3টা পেয়েছি, তাও সেট সহ। তাও ভালো যে পেয়েছি, নইলে আজান আসলে আপসেট হয়ে যেত। আর বেশ কিছুদিন ধরে তাকে আমি দিতে পারছিলাম না, সেও বলছিল বারবার, এদিকে মিসও আমাকে ইনফর্ম করেছিল। তো খুব ভালোই হয়েছে। আজকের আসলে শপিংটা একদম ডে আউটের মতোই ছিল, আমাদের একদম ফ্যামিলি শপিং। আর আমি কিছুই নাই, আমি নেওয়ার মধ্যে কিছু একটা কসমেটিক্স নিয়েছি, আর সেটা তোমাদের অবশ্যই আমি শেয়ার করব নেক্সট ব্লগে। আজকের ব্লগটা আসলে মানে বেশি বড় হয়ে যায় সব কিছু শেয়ার করার জন্য। অসুস্থতার পরে এই প্রথম আমি মার্কেটে গেলাম আর কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম, যার জন্য আমারও ভালো লাগছিল। আসলে তুমি যখন অসুস্থ থাকবে একটু বাইরে হইলে মানে ভালো লাগে, বাইরের ওয়েদারটা বলো বা একটু ঘোরাফেরা, একটু চা কফি খাওয়া, আড্ডা দেওয়া, সব কিছুই আসলে অনেক ভালো লাগে। তো আমার দিনটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ। সো আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আর যারা আমাকে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।